কিছু কিছু মানুষ দেখলে মুন্ডায় চাই কি গুতর দিয়া পাছা দুটো ফুড়ো করে দিই যাতে কাউরে দেখাইতে না পারে। এই যে কাউ মানে গরু তোমাকে বলতেছে, তুমি মানুষের পাশা ফুড়ো করতে চাও, কারণটা কি? তোমার কি কিরমিতে খোসে খোসে কিরমিতে তোমার? কারণটা কি? মানুষ মানুষের পাশা তুমি ফুড়ো করতে চাও, কারণটা কি? নাকি তোমাকে শয়তানে কাতুকুতু দেয় কোনটা? কিরমিতে খোঁজে নাকি শয়তানে কাতুকুতু দেয় কোনটা বলো তো? মানুষের পাশা ফুটো করবো না, তাই কার পাশা ফুটো করবো? আকামটা তো মানুষই করে, তোমার মতো মানুষই তো আকামটা করে, তাহলে আমি কার পাশাটা ফুটো করবো বলো তো? মিস্টার কাউ মানে গরু, মানুষ তোমার সাথে আসলে কি আকামটা করছে? কি তোমার সাথে কি আকামটা করছে যে তোমার এখন মানুষের পাছাটা ফুটো করে দিতে মন চায়? কি আকামটা করছে তোমার সাথে? এই যে কোরবানি আইছে, এখন কিছু কিছু মাঙ্গের নাতি আছে মনে করেন গরুর হাটে যাইয়া, ঠিক আছে, ছবি তুলবো আর ফ্রিজ বানাইবো, আর মনে করো খালি গরুর মালিকের মনে করে দাম জিগাইবো, আর পাশাপাশি একটা থাবর দিব আর দাম জিগাইবো। এই মাঙ্গের নাতি গুলো দেখলে মনটা সে গুঁতো দিয়ে পাশা ধরনের ফুটো করে দিতে পারতাম। তাতে কোনোদিন আর মনে করো গরুর বাজারে না চালা গেল, গরু কেনার কোনো খবর নাই, খালি পাশায় থাপড় দেবো আর দাম জিগাইবো মাঙ্গের নাতি গুলো। ও তাহলে তোমরা এই কারণে মনে করেন যে মানুষের উপর তোমাদের প্রচুর পরিমাণ ক্ষোভ। আরে পাগলা, এটা ডিজিটাল যুগ, বর্তমানে এইটাই নিয়ম চলতেছে, ঠিক আছে? মানুষ বাজারে যাইবো, গরুর ছবি তুলবো, পোস্ট করবো, দাম জিগাইবো, ভিডিও বানাইবো। এটা হলো এক ধরনের মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং। এই যুগে এইভাবেই মার্কেটিং করে, ঠিক আছে? এটা রাগের কিছু নাই ভাইয়া। তোর মার্কেটিং এর পুষ্টি খেলে তোর মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ঘটেছে সারাটা দিনে। কয়জন মানুষ হয় আমাকে পাঁচা থাপড়ায়, কফারটা বলো যে আমাকে দড়ি দিয়ে বাইন্দা, যদি খোলা রাখতো তাহলে একটা বুতো দিয়া পাশা বুড়ো করে লাইতাম, ঠিক আছে? এবার মনে বলতাম যে দেখ মানুষের পাশে খাবারাইলে কেমন লাগে, ফিরি ভাই খালি খাপড়াও না, কভারটা বলতাম দড়ি দিয়ে বান্ধার হয় মাঙ্গের নাতি গুলো। যেটা পারবি না এই কথা কই কোনো লাভ আছে? কোনো লাভ আছে? যেটা এটা জীবনও পারবি না, খাওয়া কথা কিনলে খস তুমি চিন্তা করছি। এইবার কোনো মাঙ্গের নাতি যদি দাঁড়ায় তাই বুতো, কোনো কথা নাই, কোনো কিছু না, খালি দাঁড়াই খারাইবে কোনো মাঙ্গের নাতি। সন্দেহজনক লাগলে বুতো, কোনো কথা নাই, দড়ি মড়ি সিটিয়া বুতাইয়া ফাড়াইলো। এবার কাছে খালি একবার আসো সোনার প্রাণ। আরে তোরা যদি এইবার সবাই মনে করো গুতো নিয়ে চিন্তা করো, ঠিক আছে? কেউ তো দাঁড়িয়ে গেলেই গুতো, এরকম চিন্তা যদি তোরা করো, তাহলে তো কোনো মানুষই কিনবে না। তোকে দাঁড়িয়ে দিবে না, তো কিনবি না। কেউ যদি না কেনা তাহলে তো কোরবানিও দিতে পারবে না, তো তার সমস্যা। সবাইকে তো গুতো দেওয়া যাবে না। শুনেন বল, যারা কোরবানি দিতে হ্যাঁ আইয়া মনে করে যে ছবি তোলে না, রিলস বানায় না, আর ইচ্ছে মতো পাছায় থাপড়ায় না, ঠিক আছে? আর আসে গরু কিনতে মালিকের সাথে দরদাম করে কিনে লই যাবো, ঠিক আছে? কিন্তু যে মাঙ্গের নাতি গুলো আহে, ঠিক আছে, ছবি তুলে তারপর মনে করে ভিডিও বানায়, রিলস করে, এইটা করে এটা করে, পাছা থাপড়া ইচ্ছে মতো, এগুলো সব হলো মাঙ্গের নাতি, সব মাঙ্গের নাতি। আসলে সমস্যাটা কি, তোরা এই ডিজিটাল যুগে আইয়া পড়ছো, তোরা আইয়া পড়ছো কন্টেন্ট ক্রিয়েটার যুগে। কিছু করার নাই, এখন মনে করো যে প্রত্যেকটা জায়গায় কন্টেন্ট, প্রত্যেকটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? প্রত্যেকটা বাথরুম খুঁজলেও তুমি কন্টেন্ট ক্রিয়েটার হবো। কন্টেন্ট ক্রিয়েটারের কোনো শেষ নাই, ঠিক আছে? তোমরা আইসা পড়ছো কন্টেন্ট ক্রিয়েটার যুগে, কিছু করার নাই, তোমাদের এগুলো সহ্য করতে হবে। তোমরা কন্টেন্ট ক্রিয়েটার যুগে আইয়া পড়ছো, কারণ সবাই কন্টেন্ট তৈরি করে নিয়ে ব্যস্ত, ঠিক আছে? এইটা কি আমগো দোষ যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার যুগে আইয়া পড়ছি, ঠিক আছে? এটা কি আমগো অপরাধ? আমরা কি করছি, ঠিক আছে? তো আমরাও মনে করো ইচ্ছা মতো গুতম, যারে পাবো, যে মাঙ্গের নাতি পুটকিলাল সাংবাদিক যারা আইবো, আইয়া পাছা থাপড়াইবো, এটা করবো এটা করবো, হেনি ক্যামেরা ধরবো, হেনি ক্যামেরা ধরবো, আমরাও ইচ্ছা মতো গুতম, ঠিক আছে? যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? হ্যাঁ, এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, তা আমরা মনে করো যারা পাবো হেরে গুতম, কোনো কথা নাই, সমান সমান। না, গুতাগুতির কোনোভাবে দরকার নাই, গুতাগুতির কোনো দরকার নাই, ঠিক আছে? যদি পারো, তোমার যারে মনে হবে যে এটা পুটকিলাল সাংবাদিক, ঠিক আছে, তুমি তো অনুমান করতে পারো, তাহলে তুমি তোমার পিছনে ঠ্যাং দিয়ে একটা লাঠি দিতে পারো, ঠিক আছে? এটা তুমি পারো, গুতাগুতির দরকার নাই, এরা অতিরিক্ত হয়ে দেখো। হ্যাঁ, তাইলে আমরা ওইটাই করবো, ঠিক আছে? পিছনে ঠ্যাং দিয়ে লাঠি মারবো, কোন দিয়ে কি পড়বে, জায়গায় জায়গায় দিশি গুছি দেশাই ভরবে, ঠিক আছে? এটা আমরা জানি, কি হয় না হয় এটা এটা আমরা জানি, ঠিক আছে? কোনো মাঙ্গে না চাইলে পিছনে দিয়ে লাঠি নামো, ঠিক আছে? একটু দেখে শুনে মারিস, একটু আসতে মারিস, জায়গায় মারিস, ঠিক আছে? বেজাগায় মারি দিই, বেজাগায় পরে দিই, ভবিষ্যৎ অন্ধকার, ঠিক আছে? ভবিষ্যৎ প্রজন্ম আসবে না, তাহলে তার এক সমস্যা। একটু আস্তে একটু দেখে শুনে মারিস, ঠিক আছে? লোক বুঝতে পারিস, আবার যে কোনো লোকে মারি দিস, তাহলে কিন্তু সমস্যা। যেইটা আইয়া মনে করতে পাছায় থাপড় দেবেন, সামনে আইয়া ভিডিও বানাবে, হ্যাঁ, বক 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 করো, সামনে যেটা দেখবেন এটাই মনে করতে লাগবে, বিসি বুঝি এটা কইতে পারে, কোনায় মারি কি হয়, ভবিষ্যৎ অন্ধকার হয় না কি হয়, এটা আমরা জানি না। আমরা যে কোনো জায়গায় মারি দেব, কিছু করার নাই, খালি যদি সামনে ভিডিও বানায় আর আমার পাছাড়া আমাদের যদি কেউ থাপড় দেয়, তাহলে আর মানে ওই মাঙ্গে না থেকে মানে কোনোভাবে ছাড় নাই। কুল ঠান্ডা যে কোনো জায়গায় মারা যায় না, যে কোনো জায়গায় মারলে সমস্যা, তাহলে বড় ধরনের দুর্ঘটনা কেউ সমস্যা, যে কোনো জায়গায় মারা যায় ঠান্ডা, ঠিক আছে? ঠান্ডা। এই যুগে 800 ডিজিটাল যুগে 800 মানুষ যাবে বাজারে, ভিডিও বানাবে, মার্কেটিং করবে, প্রচার করবে, ঠিক আছে? এটা নিয়ে মাথা গরম করার কিছু নেই, হবে স্বাভাবিক। একদম যে কোনো জায়গায় লাথি মারতে হবে না, ঠিক আছে? একটু ভয়ভীতি দেখাই, লাথি মারার দরকার, একটু ভয়ভীতি দেখাই, ঠিক আছে? লাথি মারলে যে কোনো জায়গায় পড়তে হবে, যে কোনো সমস্যা হতে পারে, একটু ভয় দেখো, মাঝে মাঝে গুতা দিও, ঠিক আছে? তাইলে দূরে থাকবে। সাংবাদিক, হলুদ সাংবাদিক আর মাঙ্গাটাকে সাংবাদিক, কুকিলা সাংবাদিক, সবাই দূরে থাকবে। আরে আর বললেন না, এক একজন মানুষ পাশাপাশি এমন ধরে আমাকে থাপড় দেয়, ঠিক আছে? মাঙ্গের নাতি মনে হয় এটা রক্তে মাংসের গড়া না, এখানে কোনো ব্যথা নাই, ঠিক আছে? নিজের পাশে একটু টক্কা পারলেও করে চলছে, গড়া জ্বলিয়ে যায় নিজের, আর ইচ্ছে কথা, এটা রক্তে মাংসের গড়া, এখানে ব্যথা আছে, এটা বুঝতে হবে, অনুভব করতে হবে। ওরা এটা অনুভবই করে না, এখন কি ধরে থাপড় দেয়, এবার নিজের আস্তে করে নিজের ব্যথা বাইরে দিকে, তো কোথা দিয়ে এত থাপড়াইতে মন চায়, ঠিক আছে? নিজের যে পাশে আছে না, তুই এটি থাপড়া ইচ্ছে মতো থাপড়া যতক্ষণ যায়, ঠিক আছে? বাজার আইলো, গরু কেনার খবর না, খেলি থাপড় দেয়, বুঝলেন? ব্যথা মাঙ্গের নাতি গুলো একটা থাপড় দিবি, একটা থাপড় দিবি, একটা করে গুরুত্ব, একটা থাপড় দিবি, একটা করে গুরুত্ব, মনে রাখিস।
আসলে বন্ধুরা এই ভিডিওটার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি জাস্ট ভিডিওটা তৈরি করছি এই কারণে এটা বোঝানোর জন্য যে ওরা যদি কথা বলতে পারতো বা বুঝাইতে পারতো আমাদেরকে, ঠিক আছে, হয়তো এভাবে ওরা ওদের দুঃখটা প্রকাশ করতে পারতো। ঠিক আছে, আসলে বাজারে গেলে কিছু কিছু মানুষ গরুকে এমন ভাবে থাবর মারে, ঠিক আছে, মনে হয় পাশার উপরে সবকিছু, ঠিক আছে। আসলে এটা বাস্তবের সাথে কোনো মিল নাই, ঠিক আছে। হয়তো ওরা যদি কথা বলতে পারতো হয়তো এভাবেই বলতো। জাস্ট নিজেই বুঝতে চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।